এখানে আমরা রিপেয়ারিং এর কাজ করছি। লেক, গ্রিনারি আর পাহাড় একসাথে হয়ে যাচ্ছে। আমারও চুল উড়ে গেলে গেল, আমি পুরো এখনো আমরা রুম পাইনি, 11টার পর রুম পাবো। এই যে হোস্টেলের যে প্রপার্টিটা সেটা এক্সপ্লোর করছি। এখন এসছি টিডি রুমেতে। ও লিও, এই লিও আমাদের হোস্টেলারের একটা রিপেয়ারিং এর কাজ করছি। কিন্তু তার আগে জাস্ট এই জায়গাটা দেখো, এখানে আমরা রিপেয়ারিং এর কাজ করছি। এই জায়গাটা ওকে ইগনোর করতে পারো, ও জায়গাটা খোলার চেষ্টা করছে, বাট ভিউটা খুব সুন্দর। পাহাড়ের মাঝখানে একটা ভ্যালি, এরকম ভিউ। আর এখানে এরকম পেন্টিংও করা রয়েছে, দারুণ জায়গা। জাস্ট আরেকবার বলে দিই, আমরা আছি মুন্নার থেকে 23 কিমি দূরে হোস্টেলার মুন্নার, কেরালাতে হোস্টেলার মুন্নার। আর এটি জায়গাটা জাস্ট দারুণ, আমি সবাইকে সাজেস্ট করবো এখানে আসার জন্য। এখন আমরা রুম পাইনি, তা সত্ত্বেও বলে দিচ্ছি। আমরা আমাদের রুম পেয়ে গেছি, এখনো দেখিনি রুমটা কিরকম। ফার্স্ট ভিউ শেয়ার করছি আমাদের সাথে। দেখি রুম নাম্বার 205 অ্যান্ড দিস ইজ দ্য রুম। এটা একটা বড় এরিয়া, কমন স্পেস, কমন এরিয়া। এখানে একটা মিরর আর এই যে ডিজাইনগুলো রয়েছে। আর এই হচ্ছে আমাদের ডরমেটরি, 4 বেড ডম, 1 2 3 4। ওয়াও, এত বড় রুম, এত বড় ডম। আর বেডগুলোর প্রাইস কত বলবো, 315 টাকা করে এক একটা বেড। মানে পুরো রুমটা আমাদের টোটাল দুদিনের জন্য 1200 সামথিং কিছু একটা পড়েছে। আর স্পেশাল থিং অ্যাবাউট দিস রুম ইজ এই যে রুম থেকে এরকম ব্যালকনির ভিউ, এই রুম আর এই ভিউ দারুণ, অসাম। রুমের সাথে এই বাথরুমটাও রয়েছে, বাথরুমটাও দেখিয়ে দিই। একটাই বাথরুম, ভালো, দুদিকে দুটো মিরর। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার মুন্নারের লোকাল সাইট সিন করতে। আজকে আমাদের ফুল ডে নেই, আজকে আমাদের একটা হাফ ডে রয়েছে। এখন অলরেডি 2টো বাজে। তো লোকাল যে জিনিসগুলো ঘোরা যায় তার মধ্যে দেখি কোন কোন জিনিসগুলো কভার করতে পারি। আর এই হচ্ছে মুন্নারের ফেমাস টি প্ল্যান্টেশন এরিয়া। তো এটা জাস্ট নর্মাল একটা এরিয়া, মেন টি প্ল্যান্টেশন এরিয়াতে এখনও যাইনি। তো রুম থেকে ফ্রেশ হয়ে আমরা একটা অটো বুক করে বেরিয়ে পড়েছিলাম, বিকজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্যে স্কুটি বা বাইক রেন্ট নিতে পারিনি। ফার্স্ট যে স্পটটায় এসছি আমরা, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই প্লেসটা জাস্ট প্রথম স্পটেই এলাম, সেটাই দারুণ। তো আমি দেখাচ্ছি, দেখুন। এটা হলো পেরিয়া কানাল ওয়াটারফলস, আর এটা হচ্ছে পেরিয়া কানাল টি ফ্যাক্টরি, টি প্ল্যান্টেশন এরিয়া টি ফ্যাক্টরি। আর এই হচ্ছে পেরিয়া কানাল ওয়াটারফলস। এখানের ওয়েদারটা কীরকম দেখতেই পাচ্ছি তোমরা, প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া আর মেঘলা ওয়েদার। আর তার এই ওয়াটারফলসের সামনে পেরিয়া কানাল ওয়াটারফলস। এখন বর্ষাকাল, আর এটাই হচ্ছে কেরালা আসার বেস্ট টাইম। কেরালার মোস্ট ফেমাস যে প্লেস সেটা হলো মুন্নার। মুন্নারের এই হচ্ছে
এরিয়া কানাল ওয়াটারফল। আমার ফ্রেন্ডরা সেলফি তুলছে, আমিও তুলবো। আমরা সেকেন্ড স্পটে এসেছি, এটা হচ্ছে মাট্টুপাট্টির ফ্লাওয়ার গার্ডেন। 50 টাকা এন্ট্রি ফি। বৃষ্টি হচ্ছে বাইরে, আমাদের একটা শেডের দরকার ছিল, তাই ভেতরে এসেছি। এই হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন। এটা দেখতে খুব সুন্দর, মানে সাজানোটা খুবই সুন্দর, একদম স্টেপ বাই স্টেপ সাজিয়েছে সব কিছু। এখানে অনেক রকমের ফ্লাওয়ার্স রয়েছে যেগুলো কোনোদিন দেখিও নি, নামও শুনিনি। আর এই যে একটা এক রকমের ঘাস বলে মনে হচ্ছে আমার, বাট জানি না এটা কি এক্স্যাক্টলি। এখানেও রয়েছে, আচ্ছা এখানে নামও দেওয়া রয়েছে, খোলেরিয়া এরিয়ান, দ্য সায়েন্টিফিক নেম, সেটাও রয়েছে। এটা দেখিনি কোনোদিন, এটাও একটা ফ্লাওয়ার। এই এত রকমের যে ক্যাকটাস হয়, এখানে না আসলে জানতে পারতাম না। এই ছিল ফ্লাওয়ার গার্ডেন মাট্টুপাট্টি রোডের এখানে। হয়ে গেল সেকেন্ড স্পট। এবার আমরা কিছু হয়তো খাবো, বিকজ লাঞ্চ করতে হবে। তারপর আমাদের নেক্সট স্পটে যাবো, দেখি কি খাওয়া যায়, তোমাদের দেখাচ্ছি। এই প্লেসটার ব্যাপারে বলতে গেলে এটা ভালো, এখন বৃষ্টি হচ্ছে তাই আমাদের ভালো লাগছে না, নাহলে 50 টাকাতে এই প্লেসটা একবার ঘুরে দেখা যেতেই পারে। রেনকোট পরে নিয়েছি বিকজ খুব বৃষ্টি হচ্ছে। আর এখন এসছি আমাদের থার্ড প্লেসে, মাট্টুপাট্টি ড্যাম। তো ড্যামটা দেখাচ্ছি কীরকম, তার আগে দেখে নিই। এই হচ্ছে লেক, মাট্টুপাট্টি লেক। এটা ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস ইন মুন্নার, বিকজ এখানের ভিউটা হচ্ছে এরকম, লেক আর পাশেই হচ্ছে পাহাড়। খুব সুন্দর জায়গা এটা। আর এখানে বোটিংও হয়, বোটিং চলছে এখানে অলরেডি। আমরা বোটিং করবো কিনা দেখি, বিকজ বৃষ্টি হচ্ছে তো বোটিংটা একটু রিস্কি হয়ে যাবে। আর এগুলো হচ্ছে প্যাডেল বোট। তার আগে ভিউটা দেখো পেছনে, ওই ভিউটা, এটা মনে হচ্ছে নরওয়ের কোনো একটা কান্ট্রি সাইড এরিয়াতে রয়ে এসেছি। লেক, গ্রিনারি আর পাহাড় একসাথে। আর ড্যামটা হচ্ছে এখানে, এই ড্যামটা করে আমরা এসেছি। ওই যে ড্যাম, ওই ড্যামটার উপর দিয়ে আমরা এলাম, ওটাই হলো মাট্টুপাট্টি ড্যাম। এসছি একদম লেকের নিচে। আরে বাপরে, ভিউটা তো জাস্ট মারাত্মক। টুপিটা পরে নিই বিকজ বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডাও ভালোই রয়েছে। 16 ডিগ্রি তখন দেখছিলাম, আর এখন বৃষ্টি হচ্ছে, এখন 10-এর কাছাকাছি নেমে এসছে টেম্পারেচার। ফ্রেন্ডস কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু এখন বোটানিক্যাল গার্ডেন বলে একটা জায়গায় এসেছি মুন্নারে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখান থেকে এই যে টি প্ল্যান্টেশন এরিয়া, এইগুলো দেখা যাচ্ছে। তোমাদের ক্যামেরায় কতটা আসছে জানি না, জল পড়ে ক্যামেরা খোলা হয়ে যাচ্ছে। আমারও টুপি উড়ে গেলে গেল, আমি পুরো ভিজে যাবো। আর এখানে একটা ঘোড়া রয়েছে, এটাকে আটকাতে হয় কী করে আমার জানা নেই, সেটা আমি আটকে নিতাম। প্লেসটাকে একটু এক্সপ্লোর করে দেখাই। এই হচ্ছে জায়গা। সব জায়গাগুলো ঘোরার পর এখানকার যা ওয়েদার, রেনকোট পরেও ঘুরলাম, কিন্তু আলটিমেটলি রেনকোট পরে কত ঘুরবো,
কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে, তো আমরা খিদেও পেয়েছিল আমাদের, তাই একটা রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। এই হচ্ছে রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট যেখানে ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়। এখান থেকে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেলাম। ছবিগুলো তুলে নিই বিকজ অলরেডি রেনকোট পরেছিলাম আর এত লোকজন ছিল, তাই আর তোলা হয়নি। তো ওকে লাঞ্চ করলাম 5:30টার সময়। এখন কিছু পার্সেল করি নেবো রাতের জন্য, বিকজ আমাদের যে হোস্টেলার রয়েছে, হোস্টেলার মুন্না, সেখানে খাবারটা খুবই কস্টলি। রুম প্রাইসটা খুব কম, বাট খাবারটা খুবই কস্টলি। এখান থেকে পার্সেল করে নেবো রাতের ডিনারের জন্যে, খেয়ে নিয়ে পার্সেল করিয়ে নেবো। তারপর এখান থেকে ডাইরেক্ট আমরা রুমে চলে যাবো, রুমে গিয়ে একটু রিল্যাক্স করবো। তো 3 দিন ধরে জার্নি হচ্ছে আমাদের। কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি। তো কেন বলা হয় বুঝতেই পারছো, এত সুন্দর ভিউ এখানে, প্রত্যেকটা রোড, প্রত্যেকটা জায়গা বিউটিফুল। আর পাহাড়ের পেছন থেকে যখন যে ক্লাউডগুলো বেরোয় না, পাহাড়ের পেছন থেকে যে ক্লাউডগুলো দেখা যায়, সেগুলো আরও মারাত্মক। খুবই সুন্দর জায়গা। সো সব কিছু ঘোরা হয়ে গেল আমাদের, তখন রুমে চলে এসেছিলাম। তো এসে এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা একটু রেস্ট করলাম। করার পর ডিনার আমরা নিয়ে চলে এসেছিলাম, ডিনার করলাম। এই জাস্ট শুতে যাবো এখন। তো তো আজকে আমরা 3-4টে স্পট ঘুরলাম। কালকের আরও এক্সাইটিং কিছু প্লেস রয়েছে যেগুলো মুন্নারের স্পেশাল, তো সেইগুলো কালকে ঘুরবো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।